हाय फ्रेंड, आज আমি এসে গেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। আজ আমার মনটা একটু আপসেট লাগছে, কারণ আমি আমার অ্যাপাচি 180টা আজকে আমি সেল করে দিচ্ছি। তো অনেক দিন হয়ে গেছিলো, এটা 7 বছর প্লাস রানিং করছিল, আর আমি গাড়ি কিনবো করছিলাম। তো যেহেতু আমি এখন এসইউভি কিনেছি, তাই এখন এই মুহূর্তে মোটরসাইকেলটা আর কিনবো না। পরে আমি জানাবো তোমাদেরকে যে আমি কি কিনবো। তো চলো তোমাদেরকে আমি গাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি যে গাড়িটা আমার কেমন ছিল আর কি কন্ডিশনে, আর দাম কত পেয়েছি সেটা আমি তোমাদেরকে লাস্টে বলবো, ঠিক আছে? চলো তোমাদেরকে দেখাই গাড়িটাকে। তো এই দেখো, এইটাই সেই আমার গাড়ি অ্যাপাচি 180। এখানে আমি ঠাকুরের নাম লিখে রেখেছি, অরিজিনাল নাম লেখাও রয়েছে। তো এই গাড়িটা আমি 2016 সালে বিশ্বকর্মা পুজোর দিনই কিনেছিলাম। আজ 2024-এর জুন মাস চলছে। আজ জুন মাসের কত তারিখ গো? আজকে জুন মাসের 7 তারিখ। এটা হচ্ছে আমার অ্যাপাচি 180। তো জুন মাসের 7 তারিখে আজকে এটাকে আমি বিক্রি করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা আইডিয়া করো যে এটা আমি কত পেতে পারি। আমার গাড়িটা কত চলেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, এখানে ইগনিশন অন করে দিলাম, এখানে দেখতে পাবে। এটা তোমার টিপ এ, টিপ বি, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো 23,589 কিলোমিটার গাড়িটা চলেছে, তার মানে বেশি রানও করেনি। এখনও গাড়িতে প্রায় 5 লিটারের কাছাকাছি তেল আছে। তো আমি এই তেল সমিতি পুরো দিয়ে দিচ্ছি। গাড়ির কন্ডিশন দেখো এইরকম রয়েছে। গাড়ির আমার টিপটপ কন্ডিশন। আমি বর্ষাকালে গাড়ি বার করতাম না, আর এখন দিয়ে দিচ্ছি। এবার গাড়িটা চলে যাচ্ছে বলে আমার মনটাও খুব খারাপ। তো গাড়িটা চলে যাবে বলে এক্ষুনি ডাম ট্রান্সফার হবে, একটু পরেই ছেলেটা আসছে নিয়ে যাবে। সেই জন্য আমি দেবশ্রীকে বললাম যে চলো একটু তিলাবনির জঙ্গল থেকে ঘুরে আসি। এই রাস্তা দিয়ে আমি অ্যাপাচি নিয়ে অনেকবার গেছি। তো দেখো গাড়িটাকে আমি এই মুহূর্তে নিয়ে এসেছি তিলাবনির জঙ্গল। এইটা তিলাবনির জঙ্গল। আর এবার আমরা দেবশ্রীর কাছ থেকে দেখো আমি একটা কমেন্ট নিয়ে নিতে চাই যে ও কি বলছে গাড়িটার ব্যাপারে। তো চলো দেবশ্রীর কমেন্টটাও নিয়ে নিই। এখন দুপুর প্রায় 1:30 মতন বাজে। তো এত দুপুরেও আমরা বেরিয়ে গেছি শুধুমাত্র গাড়িটা দেখে খাবো, গাড়িটা ছোঁয়া লাগবে এই কারণে। গাড়িটাতে বসে আমরা তিলাবনি জঙ্গলে এসেছি ভিডিও বানাতে। তো মনটা খুবই খারাপ, কিছু বলতে পারছি না তোমাদেরকে। দেখতেই পাচ্ছ গাড়িটা লাস্ট আমাদের কাছে, আমাদের বলতে গেলে আমাদের ছেলের মতনই গাড়িটা ছিল আমাদের কাছে। তো গাড়িটাতে দেখছো ঠাকুরের নাম লেখা আছে, এখানে মহারাজের নাম লেখা আছে, মহারাজী মা সন্ন্যাসী মা। আবার আমার ছেলে অরিনের নামও লেখা আছে এখানে। তো বড় কথা, গাড়িটা এত যত্নে রেখেছিল, জল কাদা বৃষ্টি হলে একটু বৃষ্টিতে বা জল কাদাতে কোনোদিন বার করেনি। তোমরা দেখেই বুঝতে পারবে গাড়িটার কন্ডিশন দেখো কত সুন্দর আছে। আমার মতো যে গাড়িটা আজকে নিচ্ছে সে খুব ভালো জিনিসই পাচ্ছে। তাকে বারবার করে এই যে বলে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিবি, তো বারবার গ্যারেজে যেতে হবে, ঠিক করাতে হবে। আমি বলবো এখানে বলে কিন্তু হবে না, এটা খুব ভালো কন্ডিশনে আছে। তো আমার আর কিছু বলার নেই। আবার হ্যাঁ, আমার একটা কথা বলে দিই, এরপরেও আমরা একটা গাড়ি কিনবো 2 হুইলার। তো যখন কিনবো তখন তোমরা ঠিক জানতে পারবে। আপাতত এখন এই গাড়িটা চলে যাচ্ছে। ফাইনালি বন্ধুরা, আমি আমার অ্যাপাচিকে সেল করে দিয়েছি। এই যে ভাই নামটা কুশল বাদ্যকরকে দিয়েছি। এই দেখো আমার অলরেডি সমস্ত ডকুমেন্টস এখানে রয়েছে। হ্যাঁ, গাড়ি ট্রান্সফার হলো, ও আমাকে টাকাও পেড করে দিয়েছে। টাকাটা আমি এখন বলবো না, কমেন্টে তোমরা জানাবে কত টাকা পেয়েছি, ঠিক আছে? আর এই ভাই অ্যাপাচি নিয়ে নিয়েছে, ব্লু বুক দিয়ে দিয়েছি।
আচ্ছা, তুমি কিছু বলার থেকে তুমি বলে দাও। নিয়ে নিয়েছি, দাদাকে পেমেন্ট করে দিয়েছি, দাদা সব ডকুমেন্ট দিয়ে দিয়েছে, চাবি দিয়ে দিয়েছে বলা চলে। তো এই বাড়ি যাবো। একটা চাবি বাকি রয়েছে, আমি ওটাকে বলেছি কাল পরশুর মধ্যে দিয়ে দেবো। কালকে দেখি বা আজকেও যদি ঘরে যাই তো দিয়ে দেবো। তো বন্ধুরা, ফাইনালি আমার অ্যাপাচির নাম ট্রান্সফার হয়ে গেছে। তো আমি গাড়িটা 53,000 টাকায় বিক্রি করলাম। রেট আমি ভালোই পেয়েছি। আর এই দেখো, লাইফে প্রথম নিজের বাইকে পিলিয়ন হিসেবে যাচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকবার বলছি, আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।